এনুমারেশন ফর্ম পূরণ করতে বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, আর এবার জানা যাচ্ছে অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম। যারা বিএলওদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না তারা অনলাইনে এই ফর্ম পূরণ করতে পারবেন। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করা সম্ভব? দেখো, জানিয়ে রাখি যে অনলাইনে অনেকেই চেষ্টা করছিলেন এবং এই নিয়ে একাধিক প্রশ্ন আসছিল কমিশনে যে কবে অনলাইন শুরু হয়ে যাবে। তবে কমিশন জানিয়েছিল যে এখন কিছুদিন অফলাইন চলছিল কিন্তু অনলাইনে কাজ চলছিল। সেক্ষেত্রে কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে যে ইসিআই নেট থেকে কিন্তু যেভাবে প্রসেস রয়েছে সেখান থেকে কিন্তু অনলাইনে এবার ফর্ম দেওয়া যাবে, এনুমারেশন ফর্ম দেওয়া যাবে। অর্থাৎ যারা দূরে রয়েছেন তারা কিন্তু প্রশ্ন করছিলেন যে কিভাবে তারা ফর্ম জমা দিতে পারবেন। যেহেতু এটা এখন অনলাইনে শুরু হয়ে গিয়েছে, অবশ্যই এরপর প্রত্যেকে দেওয়া শুরু করবেন ইসিআই নেট থেকে এনুমারেশন ফর্ম। এবং এনুমারেশন ফর্ম ওখানে সব লেখা রয়েছে কিভাবে কোথায় যেতে হবে। ওখানে ওই পোর্টাল খুললে কিন্তু বোঝা যাবে। পোর্টাল খুললে ধীরে ধীরে একাধিক প্রসেস রয়েছে, সেখান থেকে তারা করতে পারবেন। তবে এটা ঠিক, যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই তারা আবারও বিএলওকে জিজ্ঞাসা করতে পারবেন। কারণ যেহেতু অনলাইনে অনেকবারই কিন্তু চেষ্টা করেছিলেন প্রত্যেকে, কিন্তু অনলাইনে হচ্ছিল না। কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন এবার থেকে অনলাইনেও করা যাবে। যেহেতু অফলাইনে যখন শুরু হয়েছে, দেখো এখন চলছে, প্রথম 1-2 দিন কিন্তু বেশ কিছু সমস্যার কথা সামনে আসছিল। ধীরে ধীরে সেই সমস্যার সমাধান করা গেছে বলে কমিশন জানিয়েছে। সেক্ষেত্রে অনলাইনে করার সময় বেশ কিছু যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় সেক্ষেত্রে কমিশন আবারও সেই বিষয়টা পরিষ্কার করে বলবে, এমনটাই জানাচ্ছে। তবে এটা ঠিক, অনলাইনে যারা রয়েছেন, অনলাইনে করতে চাইছেন এনুমারেশন ফর্ম, তারা করতে পারবেন। ইসিআই নেট থেকে তারা এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন। ধন্যবাদ রুমা। এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল। অনলাইনে প্রকাশিত হয়েছে ফল। একাদশ দ্বাদশের 12,514 শূন্য পদের ফল প্রকাশিত হয়েছে একেবারে 54 দিনের মাথায়। রেজাল্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে গতকাল রাত 9:30টার পর, জানিয়েছে এসএসসি। তবে চেষ্টা করেও রেজাল্ট দেখতে পারছেন না, সমস্যা হচ্ছে, রাত থেকেই অভিযোগ করেছেন পরীক্ষার্থীদের একাংশ। আজ সকালেও কিন্তু সমস্যা হয়েছে, ক্লিক করার দীর্ঘ সময় পর ওয়েবসাইটটি খুলছে। আর এখানেই এসএসসির পক্ষ থেকে জানানো হচ্ছে যে একসঙ্গে এতজন যেহেতু রেজাল্ট দেখার চেষ্টা করছেন, তাই সার্ভারে কিছু সমস্যা হতে পারে। কোনো মেধা তালিকা নয়, সংশ্লিষ্ট পরীক্ষার্থী জানতে পারবেন নিজের প্রাপ্ত নম্বর, এমনটাই জানালো এসএসসি। 60 নম্বরের মধ্যে প্রাপ্ত কত, কমিশনের সাইট লগইন করে রোল নম্বর দিয়ে জানা যাবে নম্বর। 17 নভেম্বর থেকে হবে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নথি পরীক্ষা। তারপর প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য তালিকা। আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে নবম দশমের ফল, জানানো হয়েছে এসএসসির তরফে। একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন 2,29,606 জন পরীক্ষার্থী। সেপ্টেম্বরের 14 তারিখ এই একাদশ দ্বাদশের পরীক্ষা হয়েছিল, তার 54 দিনের মাথায় ফল প্রকাশিত হলো। ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা, এক প্রতিশ্রুতির পূর্ণতা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, বলি যে ইউ আর কল্ড ফর ইন্টারভিউ অর নট, কল্ড ফর ভেরিফিকেশন অর নট, কিন্তু সেই জিনিসটা এখন মোটেও হচ্ছে না। এটা যেটা হচ্ছে, এটা জাস্ট খালি একটা আই ওয়াশ চলছে, জাস্ট খালি তুমি 60-এ কত পেয়েছো, আরে বাবা 60-এ তো আমরা কত পেয়েছি তা আগেই জানি। তো এখন আর এটাকে নতুন করে দিয়ে আমার তো মনে হয় এটা জটিলতা বাড়ানো ছাড়া কিছু নেই। কারণ ধরুন আমি ধরলাম যে 60-এ কেউ হয়তো 50 পেয়েছে বা 48 পেয়েছে, সে জানে আমি 48 পাবো কি 50 পাবো, কিন্তু দেখা গেল তার মার্কস কম হয়ে গেছে, 46 হয়ে গেছে, তাহলে সে কি চ্যালেঞ্জ করবে না? তাহলে যদি চ্যালেঞ্জ করে সেটা আবার জটিলতার মুখে পড়তে চলেছে, এটুকুই বলতে পারি। এসএসসি পরীক্ষা নিয়ে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন কয়েকজন চাকরি প্রার্থী। আগের শিক্ষাগত অভিজ্ঞতার ভিত্তিতে যে নম্বর দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন। নম্বর ইন্টারভিউয়ের আগে দেওয়া হবে নাকি মেধা তালিকা প্রকাশের আগে, প্রশ্ন মামলাকারীদের আইনজীবীর। 2016 সালে দুর্নীতির ভিত্তিতে চাকরি পাওয়ায় যাঁদের চাকরি বাতিল হয়েছে তারা কেন 10 নম্বর পাবেন? শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া এই নম্বরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আবেদনে। এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের ওপর, শুনানিতে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এমনটাই খবর কলকাতা হাইকোর্ট সূত্রে। আগামী বুধবার হবে এই মামলার পরবর্তী শুনানি।
আজকের মামলায় কমিশন এটা মৌখিকভাবে কোর্টকে জানিয়েছে যে আজকে যে রেজাল্ট বেরোবে সেটা 11-12 রেজাল্ট বেরোবে এবং এই রেজাল্টে শুধুই লিখিত পরীক্ষারই নম্বর বার করা হবে। কোনো যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর সেটা আপাতত যে রেজাল্ট আজকে বেরোবে সেখানে যোগ করা হবে না, সেটা পরবর্তীকালে যোগ করা হবে। আপাতত আজকে যে রেজাল্ট হয়েছে সেখানে 10 নম্বর কিছু অ্যাড করা হচ্ছে না।